الله من الشيطان الرجيم كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমনি দুনিয়ার একদিন সমাপ্তি রেখেছেন, যেই দিন দুনিয়া এবং দুনিয়াতে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে আর সেদিন অনুষ্ঠিত হবে কিয়ামতের দিবস। বড় আখিরাত শুরু হয়ে যাবে, সেখানে ফয়সালা হবে মানুষের আশ্রয়স্থলের, জান্নাতি হবে না জাহান্নামী। সেখানে সবার বিচার হবে এবং যার যেমন কর্ম তেমন তার ফলাফল হবে। সালাত এবং সালাম নাজিল হোসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে উম্মতকে, মানব জাতিকে সতর্ক করেছেন। আজকে আমাদের ধারাবাহিক তাফসীর জুমাবারের সূরাতুন নাজিয়াত থেকে। সূরাতুন নাজিয়াত মক্কি সূরা। মক্কি সূরার একটি বাহ্যিক বৈশিষ্ট্য দেখলে অনেকটা উপলব্ধি করতে পারবেন আম জনগণ, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট আয়াত হবে। আয়াতগুলি হবে ক্ষুদ্র আয়াত, ছোট আয়াত আকারের দিক থেকে, এটা বাহ্যিক লক্ষণ। আর মর্মের দিক থেকে, অর্থের দিক থেকে তার আলামত বা লক্ষণ হচ্ছে যে যাতে আকিদা বিষয় বা দ্বীনের মৌলিক বিষয়ের আলোচনা থাকে, এগুলি হচ্ছে মক্কি আয়াতের লক্ষণ। পক্ষান্তরে এর বিপরীতটা হচ্ছে মাদানী আয়াতের লক্ষণ। আয়াতের আকার বড় বড়, কারণ বিধিবিধান বর্ণনা বড়, আলোচনা চাই, একটু কথা লম্বা চাই। আর আরবরা 1400 বছর আগে জাহেলিয়াতের যুগে সেখান থেকে ইসলামের দিকে আসছে, ওই সময় লম্বা লম্বা কথা বোঝার মতো তাদের অবস্থা ছিল না, ওই রকমের প্রচলনটা ছিল না যে লম্বা কথা বলবেন আর বুঝবে। ছোট ছোট কথা বলতে হবে যাতে সহজে বুঝে যায়, কারণ লোকজন তেমন লেখাপড়ার সাথে সম্পর্ক রাখে না। এই জন্য প্রথমখানে ওইভাবেই বোঝানো হয়েছে, আর তারপরে ধীরে ধীরে শিক্ষার কাছে এসছে, তখন লম্বা কথা বুঝতে শিখেছে। দেখেন, একটা অশিক্ষিত মানুষকে যদি লম্বা করে একটা কথা বলা হয় তো শেষখানে এসে হারিয়ে ফেলবে যে মাঝখানে কী হলো, শুরুতে কী দিয়ে আলোচনা শুরু। কিন্তু একটা শিক্ষিত লোক সেটাকে ধারণ করে রাখতে পারবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা কি হয়েছে। তো এই হচ্ছে মক্কি সূরা, যেই সূরার আয়াত সংখ্যা আপনাদের তাতেই লেখা আছে 46টি আয়াত রয়েছে বা 46টি আয়াত রয়েছে। আজকে আমরা সংক্ষেপে তাফসীর সারব। জি হ্যাঁ, সূরাতুন নাজিয়াত। এই সূরার নামকরণ হয়েছে প্রথম শব্দটিকে দিয়ে। প্রথম আয়াত নম্বর 1-এর প্রথম শব্দ ওয়ান্নাজিয়াত, এখান থেকেই সূরাতুন নাজিয়াত। এই সূরার প্রথমখানে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে 5টি গুণের আল্লাহ শপথ করেছেন। যেই গুণগুলি কার, এই নিয়ে মুফাসসিরিনদের, তাফসীরবিদদের বিভিন্ন মত রয়েছে। সংক্ষেপে সেগুলি ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব। তবে 5টি গুণের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন যা তার সৃষ্টির গুণ, তার সৃষ্টির গুণ। আল্লাহ রাব্বুল আলামিন
তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বিষয়ের বস্তুর শপথ করে থাকেন সেই বিষয়টি বা সেই বস্তুর গুরুত্ব দেখানোর জন্য। পক্ষান্তরে একজন মানুষের জন্য যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মহান আল্লাহ ছাড়া এবং তার গুণাবলী ছাড়া কারো শপথ করা জায়েজ নয়। শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সে শিরক করলো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আসরের কসম ওয়াল আসর, কখনো ফজর কসম ওয়াল ফজর, কখনো রাতের কসম ওয়াল লাইলি, কখনো ওয়ান নাহারি, বিভিন্ন বিষয়ে বা বস্তুর কসম করেছেন। কখনো নিজের কসম করেছেন, বালা ওয়া রব্বি, আমার রবের কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফালা ওয়া রব্বিকা, হে নবী তোমার রবের কসম। তোমার রবের কসম মানে কার কসম? আল্লাহর কসম। তা আল্লাহ আল্লাহরই কসম করছেন, তাই ঠিক না? জি হ্যাঁ, এটাও রয়েছে কোরআনে কারীমে। এই 5টি গুণ এবং তার তাফসীর দেখা যাক, আর তারপরে তখন আমরা আগে বাড়ব। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ান নাজিআতি গারকা, একটি গুণ, ওয়ান নাশিতাতি নাশতা, ওয়াস সাবিহাতি সাবহা, ফাস সাবিকাতি সাবকা, ফাল মুদাব্বিরাতি। আমরা এই 5টি গুণ, বৈশিষ্ট্য, এই 5টি গুণ কিসের? সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে এই 5টি গুণই হচ্ছে মালায়েকার, ফেরেশতার, মালায়েকার। এগুলি হচ্ছে গুণ, সিফাত। আর তার আগে মৌসুফ, আরবি গ্রামার যারা বুঝেন, মাহজুফ উজ্জ্ব রয়েছে, অর্থাৎ কসমগুলি, শপথগুলি করা হয়েছে এই গুণ বিশিষ্ট মালায়েকার, ফেরেশতার। এই যে 5টি গুণ রয়েছে, 5টি গুণই হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ফেরেশতা, মালায়েকার। মালায়েকার, ফেরেশতার আল্লাহ কি করছেন? কসম করছেন, শপথ করছেন। ওয়াও শব্দটি, ওয়াও প্রত্যেকটাতে ওয়াও রয়েছে বা ফা রয়েছে, তাই না? ওয়াও অথবা ফা। এই ওয়াও ফা আতফের জন্য, আর ওয়াও আতফেও হয় আর কসমেরও হয়। এখানে ওয়াও কসমের জন্য, শপথের জন্য, শপথের অর্থ বহন করে। ওয়াল আসরে মানে ওয়া উকসিমু বিল আসরে, আমি আসরের কসম করছি। ওখানে কসম শব্দ বলার প্রয়োজন নেই, ওটাই শপথের অর্থে ব্যবহৃত হয়। আরবদের কাছ থেকে শোনেন না, কারণ আরব দেশে থাকছেন। ওয়াল্লাহ বলছে না, উকসিমু বিল্লাহ কখনো বলে, কখনো বলে কি ওয়াল্লাহে, মানে উকসিমু বিল্লাহ, ওটাই কসমের। বিল্লাহ বা কসমের জন্য, বিল্লাহি তা কসমের জন্য, তাল্লাহি লা আকিদান্না সুনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, কোরআনে কারীমে রয়েছে। তো যেন এখানে রয়েছে ওয়া উকসিমু বিন্নাজিআতি গারকা। ওয়ান নাজিআতি আসলে কি ছিল? ওয়া উকসিমু বিন্নাজিআতি। আর বললাম নাজিআত, নাশিতাত, সাবিহাত, সাবিকাত, মুদাব্বিরাত, এগুলি হচ্ছে বৈশিষ্ট্য, গুণ, সিফাত কিসের? মালায়েকার, ফেরেশতার। যখন মালায়েকা এখানে মৌসুফ আর তার হচ্ছে এগুলি হচ্ছে সিফাত, তাহলে আসলে এরকম ছিল, ওয়াল মালায়েকাতিন নাজিআতি বা উকসিমু বিল মালায়েকাতিন নাজিআতি গারকা, ওয়াল মালায়েকাতি আন নাশিতাতি নাশতা, ওয়াল মালায়েকাতি আস-সাবিহাতি সাবহা, ফাল মালায়েকাতু আস-সাবিকাতি সাবকা, ফাল মালায়েকাতু আল মুদাব্বিরাতি আমরা। এবার বুঝেছেন? জি, এইভাবে আমি আরবিতে কিন্তু তাফসীর করে দিলাম, তরজমা করে দিলাম। যারা আরবি তরজমা বুঝে তো তাদের জন্য তাফসীর হয়ে গেছে, এখন বাংলায় তাফসীর করি। আর এটা হচ্ছে অধিকাংশ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আর তাবেঈন ইযাম রাহিমাহুমুল্লাহ তাআলা তাদের উক্তি। ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, মাসরুক, সাঈদ ইবনে জুবাইর, আবু সালেহ, আবু দুহা সুদ্দি, তারা সকলে ওয়ান নাজিআতি গারকা আল মালায়েকা, ফেরেশতা। জি, ফেরেশতা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাই উল্লেখ করেছে অন্যান্য তাফসীরকাররা। এটা হচ্ছে একটি মত, প্রসিদ্ধ তাফসীর। এই মতের তাফসীর তরজমা বাংলায় করে দিই, তারপরে তৃতীয় মতটি বলবো। জি হ্যাঁ, ওয়ান নাজিআতি গারকা মানে কি? তাহলে আমি আল্লাহ শপথ করছি এমন ফেরেশতাদের, মালায়েকাদের যারা গারকুন মানে ডুবে যাওয়া, নাজা মানে ছিনিয়ে নেওয়া,
নাজা মানে কি করা, নাজা আনজা মানে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। জি হ্যাঁ, জোরপূর্বক, জোর করে। আর গার্ক মানে ডুব দেওয়া, এই জন্য গারিক ডুবে যাওয়া ব্যক্তিকে বলা হয়। জি, আল গারিক ও শহীদুন, ডুবে কেউ মারা যায় তো সে হচ্ছে শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তো এমন ফেরেশতাদের শপথ যারা পাপিষ্ঠদের আত্মা গ্রহণের জন্য, রূহ কবজ করার জন্য ডুব দিয়ে জোর করে তাদের আত্মাগুলি কি করে, ছিনিয়ে নিয়ে যায়। তরজমার সাথে তফসির হয়ে গেল। এমন ফেরেশতাদের কসম যে ফেরেশতারা কি করে, রূহ কবজ করার সময় পাপিষ্ঠদের রূহ বেরোতে চায় না, তখন তাদেরকে ডুবুরিদের মতো, ডুবুরিরা যেমন মণিমুক্তা পানির তলায় সন্ধানের জন্য ডুব দেয়, ঠিক তেমনি এরা যেন ওই পাপিষ্ঠদের শরীরের ভিতরে ডুব দিয়ে তাদের আত্মাগুলিকে কেড়ে ছিনিয়ে নিয়ে যায়, অথচ যেতে চায় না। তার অন্যাসে তাতে নাস্তা, নাসাতা সেতু মানে হালকাভাবে, সহজভাবে, মৃদুভাবে কোনো কিছু, বিশেষ করে গিরা খুলে দেওয়া। গিরা লেগে আছে আপনার পায়জামার ফিতায় বা কোনো কিছুতে গিরা লেগে আছে, রশিতে গিরাটা খুলছে, যদি জোরাজোরি করেন তো ছিঁড়ে যাবে। আর খোলা মানে আস্তে করে খুলতে হয়, তাই না? তো এইখানে এমন ফেরেশতা মালায়েকাদের কসম করা হয়েছে যেই ফেরেশতারা মুমিন সৎকর্মশীল নেক লোকদের আত্মাগুলিকে নরমভাবে কি করে, বের করে নিয়ে যায়। তাদের আত্মা বের করে, কিন্তু এত সহজে বের করে যেমন একটা গিরা খোলা সহজে আমরা খুলে দিই, কেউ পাশের লোক টের পায় না কেমন করে গিরা খুললাম, সহজে খুলে দিই। ঠিক তেমনই মমিনের আত্মা এত সহজে বেরিয়ে যায়, মমিনকে কষ্ট হয় না। হ্যাঁ, মমিনকে কষ্ট হয় না, আর আশেপাশের লোকও বুঝে খুব সহজেই তাদের আত্মাগুলি তারা খুশিতে আনন্দের সাথে যেতে চায়। তারা গেলেই তো সুখ শান্তি পাবো, দুনিয়ার কষ্ট সেসব শেষ হয়ে যাবে। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াকার বাবা, হায় আমার আব্বার খুব কষ্ট হচ্ছে এই মৃত্যুর পূর্ব মুহূর্তে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, লা কারবা আলা আবিকি বাদাল ইয়াউম, আজকের পরে তোমার বাবার কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ। এই যে মাথার ব্যথা আর শরীরের যন্ত্রণা আর রোগের কারণে যে শরীরে কষ্ট, এটা যে হচ্ছে দুনিয়াতে মানুষ হিসাবে সবার হবে, কারো কম কারো বেশি, এটা আর আজকের পরে কখনো তোমার আব্বার হবে না। আরাম আরাম আরাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি শান্তির স্থানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দিয়েছেন, ঠিক না? জি। নাশে তাতে নাস্তা, এমন ফেরেশতাদের শপথ করছি যারা মৃদুভাবে, হালকাভাবে মুমিন সৎকর্মশীলদের আত্মাগুলিকে বের করে নিয়ে যায়। ওয়াসাবিহাতে সাবাহা, আর এমন ফেরেশতাদের শপথ করছি, সাবাহা মানে কি তাহলে? নাশাতা মানে তো বললাম, সাবাহা মানে হচ্ছে সাঁতার দেওয়া, সাবাহা মানে সাঁতার কাটা, সাব্বাহ মানে তসবিহ করা, সুবহানাল্লাহ বলছে সাব্বাহ, কিন্তু সাবাহ আসবাহ মানে কি হচ্ছে? সাঁতার কাটা। এই জন্য সাঁতার কাটাকে আরবি ভাষায় কি বলা হয়? হ্যাঁ, সেবাহা বা সাবাহা বলা হয়। জি হ্যাঁ। আর যে ওই সুইমিং পুল থাকে না, ওইটাকে আজকাল কি বলা হয়? কি বলা হয়? হ্যাঁ, মিসবাহ বা মাসবাহ, আসলে মাসবাহ, কিন্তু মিসবাহ, মাসবাহ মানে সাঁতারের জায়গা, জরফে মাকান। জি। তো এমন ফেরেশতাদের শপথ যারা কি করে, দ্রুত গতিতে সাঁতার কেটে আল্লাহর আদেশগুলি পালন করে। জি হ্যাঁ, এটা একটু আম করে দিলাম, ব্যাপক। যে কোনো আদেশের ক্ষেত্রে যখনই হুকুম হয় ফেরেশতাদেরকে, তখন আর দেরি করে না, দ্রুত গতিতে ছুটে যায় সাঁতার কাটান। যেমন সাঁতার কাটা ব্যক্তি, ও আস্তে সাঁতার কাটতে পারবে না, ও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবে তত ভালো। জি হ্যাঁ, তত ক্লান্তি কম হবে। দ্রুত গতিতে আল্লাহর যে কোনো হুকুম হয় দ্রুত ছুটে যায়। জি হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে তার মধ্যে বিশেষ করে মুমিনের রূহকে নিয়ে বা কাফের রূহকে নিয়ে দ্রুত গতিতে, আল্লাহর যেহেতু হুকুম হয়েছে রূহ কবজ করে নিয়ে আসো মুখের, দ্রুত গতিতে ছুটে যায় আত্মাগুলি নিয়ে। জি। ওয়াসাবিহাতে সাবাহা। জি।
ফাসসাবিকাতে সাবাকা, অতঃপর ওই সব ফেরেশতাদের কসম যারা ক্ষিপ্র গতিতে দ্রুত বেগে কি করে, হ্যাঁ, এগিয়ে যায় বা অগ্রসর হয়। সাবাকা ইয়াসবিকু মানে অগ্রসর হওয়া, কম্পিটিশনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সাবাকা মুসাবাকা এখান থেকে অগ্রসর হয়। ওই সব ফেরেশতাদের কসম যারা দ্রুত গতিতে অগ্রসর হয়। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে দ্রুত গতিতে তারা অগ্রসর হয় ফেরেশতাদের। তাহলে এগুলি সব গুণ হলো। 5 নম্বর, ওয়াফাল মুদাব্বিরাতে আমরা, অতঃপর ওই সব মালাইকা ফেরেশতাদের শপথ যারা কার্যনির্বাহী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেসব কাজের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলি তারা নিয়ন্ত্রণ করে থাকে। তাদবীর মানে নিয়ন্ত্রণ করা, সেগুলি সম্পাদন করা, তাদবীর মানে সম্পাদন, সেগুলি তারা সম্পাদন করে থাকে। জি, এই 5টি ছিল কসম। কসম করার পরে কোনো একটা উদ্দেশ্য থাকে না, এমনি কসম করে মানুষ। কি উদ্দেশ্য থাকে? কোনো একটা কথাকে হ্যাঁ শক্তিশালী করা, প্রকট করা, হ্যাঁ অকাট্য হয়ে বলা। এমনি তো বলতে পারি ভাই আমি তো কথা ঠিক বলছি, এটা নর্মালি হলো। আল্লাহর কসম করে বলছি, যেটা বলছি ঠিক। শক্ত হলো না, হলো না, উদ্দেশ্য। তাই এই যে আল্লাহর কসম করে বলছি, এটা কসম, আমি যেটা বলছি বা যেটা করেছি সেটা হচ্ছে ঠিক। এইটা হচ্ছে মাকসাম আলাই, যার উপর কসম করা হয়েছে। তো এখানে আল্লাহ যে কসম করলেন 5টা গুণের ফেরেশতাদের, তো আল্লাহ কি বলতে চাইছেন, কিসের ওপর কসম করছেন? সে এখানে একটা জুমলা বা বাক্য উজ্জ্ব রয়েছে, লাতুবআসুন্না, অবশ্যই অবশ্যই হে মানুষ তোমরা পুনরুত্থিত হবে, তোমাদেরকে মৃত্যুর পর উঠানো হবে। কারণ কোরআনে কেমন আয়াত রয়েছে, বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম যালিকা আলাল্লাহি ইয়াসির। অবশ্যই অবশ্যই আমার রবের কসম করে বলছি, অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে, তারপরে তোমাদের জানিয়ে দেওয়া হবে কি করে এসছো, তার বদলা দিয়ে দেওয়া হবে। জি, লাতুবআসুন্না, এই যে পুনরুত্থিত হবে, এটা উজ্জ্ব মানলাম গায়ের জোরে না, এর প্রমাণ হচ্ছে পরের বাক্যগুলি, পরের আয়াতগুলি। কারণ পরের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের সে ভয়ঙ্কর অবস্থা। জি হ্যাঁ, কিয়ামতের দিবস সম্পর্কে, কিয়ামতের জফুর রাজেফা তাদবাহর রাদেফা কলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, সব কিয়ামতের কথা বলা হচ্ছে। বালা ওয়া লাতুবআসুন্না, কোন দিনে? সেই দিনে, যেই দিনে এইরকম হবে, এইরকম হবে। এই ছিল তাহলে কসমগুলির তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে যে ওয়ান্নাজিয়াত ওয়ান্নাশিতাত, এ দুটি হচ্ছে ফেরেশতাদের গুণ। আর ওয়াসাবিহাত, সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, তাই না? এখানে তারকাকে বোঝানো হয়েছে, মানে তারকার কসম আল্লাহ করেছেন। তাহলে কসম কি বস্তুর করেছেন? মৌসুফ পরিবর্তন হয়ে গেল দ্বিতীয় তাফসিরে। কারণ আল্লাহ কোরআনের ভাষায় সূরা ইয়াসিনে বলেছেন যে এই তারকা নক্ষত্রগুলি কি করে, গ্রহগুলি, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই যে ইয়াসবাহুন, সাঁতার কাটার কথা বলা হয়েছে। প্রত্যেকটি তারকা নক্ষত্র নিজ নিজ কক্ষে সাঁতার দিয়ে থাকে, এই সাঁতার দেওয়ার কথা রয়েছে। আর এখানেও সাবেহাত রয়েছে। সুতরাং এক ধরনের মুফাসসিররা বলেছেন, বা একদল ওয়াসাবিহাত মানে এমন, ওয়ান্নুজুম ওয়া উকসিমু বিন্নুজুমে, এমন তারকারাজির শপথ করছি যেগুলি আকাশ পথে নিজ নিজ কক্ষে ইয়াসবাহুন সাঁতার দিয়ে থাকে। জি, আর ফাসসাবিকাত, এই তারকাগুলি খুব দ্রুত বেগে চলে, এগুলো বোঝানো হয়েছে, এটা তাফসির। তৃতীয় তাফসির হচ্ছে যে এই ওয়াসাবিহাত ফাসসাবিকাত এগুলি হচ্ছে রণক্ষেত্রের, জিহাদের ময়দানের ঘোড়া। যেই ঘোড়া হ্যাঁ দ্রুত বেগে ঘোড়সওয়ারকে নিয়ে, অশ্বারোহীকে নিয়ে দুশমনের দিকে, কাফেরদের দিকে ছুটে যায়, তাদের আল্লাহ কসম করেছেন। তাহলে এমন ঘোড়া, এমন অশ্বরাজির শপথ যেন আল্লাহ বলছেন, যেই অশ্বরাজি, যেই ঘোড়াগুলি জিহাদের ময়দানে ক্ষিপ্র গতিতে ছুটে যায়, সাবিকাতে সাবকা, সাঁতার দেওয়ার মতো ছুটে যায় দুশমনের দিকে। 3 রকম তফসির হলো না, ওয়াসাবিহাত আর ফাসসাবিকাতের। নিয়ন্ত্রণ, ফাল মুদাব্বিরাত, এটা ফেরেশতাদের ক্ষেত্রে। তাহলে প্রথম, দ্বিতীয়
আর পঞ্চম, এগুলি হচ্ছে ফেরেশতাদের গুণ। প্রথম তাফসিরটি যেটি বললাম যে 5টাই হচ্ছে ফেরেশতা মালাইকার গুণ, এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ তাফসির। এখন আসি কিয়ামতের আলোচনায়। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যে দিন ভূমিকম্প প্রকম্পিত করবে। রাজাফা ইয়ারজুফু মানে প্রকম্পিত করা, আর রাজিফা মানে যেটা প্রকম্পিত হয়, যে ভূমিকম্প, যেটা ভূমিকম্প প্রকম্পিত করবে। এটা বলে প্রথম সিংহার ফুককে বোঝানো হয়েছে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের। প্রথম সিংহায় ফুক দেওয়া হবে, ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত সৃষ্টি, মানুষ থেকে শুরু করে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন যা কিছু এর মাঝে রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাতবাউ হার রাদেফা, আর তার পরেই দ্বিতীয় সিংহার ফুৎকার হবে বা দ্বিতীয় সিংহাধ্বনি হবে। জি হ্যাঁ, রাদেফা। তাতবাউ তাবে আয়াতবাউ মানে পরে আসা, আর রাদেফা রাদাফা মানে পেছনে থাকা। রাদাফা মানে হচ্ছে পিছনে থাকা। এই জন্য উটের পিঠে আরবরা একাধিক লোক চড়লে সামনে যেই লোকটা বসে থাকতো সে সামনের লোক, আসল লোক উটের পিঠের, হ্যাঁ। আর তারপরে যে তার পিছনে বসে থাকতো ওকে বলতো রদিফ। কি বলা হয়তো? একটা হাদিসে রয়েছে, মুআয ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রদিফ ছিলাম, মানে উটের পিছনে বসেছিলাম। জি, তাতবাহর রাদিফা। দ্বিতীয় সিংহার ফুৎকারকে বোঝানো হয়েছে। আর গত সপ্তাহে আলোচনা করছি 2টো না 3টা, আজকে আর সেটা বারবার ফেরাচ্ছি না। এই দ্বিতীয় বা এটাই হচ্ছে তৃতীয়, যারা 3টা বলেছে, এই সিংহার ফুৎকারের মাধ্যমে সমস্ত লোক জীবিত হবে আর কিয়ামতের ময়দানে সবাই হাজির হবে নিজ জায়গা থেকে। জি, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, বিচার দিবসে হাসরের ময়দানে হাজির। ওই দিন কতক হৃদয়, মানে অনেক মানুষের হৃদয়, মানুষ 2 ভাগে বিভক্ত হবে। কিছু লোক তো হবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জি, সিদ্দিকিন, আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সলেহিন, যারা কমপক্ষে সলেহিন, জান্নাতি। আর যারা অসৎ লোক, কাফের অথবা কাফেরদের অনুসারী, পাপিষ্ট, গুনাহগার, নামে মুসলিম কাজে অমুসলিমদের আচার আচরণ, আকিদা, আমল, জি, তাদের মতো জীবনযাপন, ইবাদতবিহীন জীবন, জি, ভ্রান্ত আকিদার লোক। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেই দিন কতক হৃদয় প্রকম্পিত হবে বা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। ওয়াজাফা মানে হচ্ছে ওয়াজাফা আর ওয়াজিলা, দুটোর মানে একই। সূরা আরাফের ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দেখেন ওয়াও জিম লামের অর্থ হচ্ছে ভয়ে ভীত হওয়া, আর ওয়াও জিম ফায়ের অর্থ হচ্ছে লাম আর ফায়ের পার্থক্য, তার মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত। সেই দিন অনেক হৃদয়, মানে অনেক মানুষের হৃদয় কি হবে? ভীত সন্ত্রস্ত, থরথর করে কাঁপবে, হাহাকার অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করে। আবসারুহা খাশিয়া, আর ওই সব পাপিষ্ট লোক যাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে, তাদের দৃষ্টিগুলি অবনমিত হবে, নত হয়ে থাকবে। নত হয়ে কারা থাকে? যারা অপরাধী। আসামিকে যখন ধরে নিয়ে আসে তখন কারোর দিকে তাকায় না, হ্যান্ডক্যাপ লাগা আছে, থাকে না, থাকে না। কিন্তু যাকে সম্মানিত করা হচ্ছে সবার দিকে তাকায় হাসি মুখে, ঠিক না? যে সম্মানজনক জীবনযাপন করছে, আপনার আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনার দিকে তাকাচ্ছি, কোন লজ্জা আছে? অপরাধীরা সেই কিয়ামতের দিনেই, জাহান্নামীরা, তাদের দৃষ্টিগুলি নত থাকবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে যে সেই সময়, যে সময় হাসর মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে কি পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? মারদুদুন, রাদ্দা ইয়ারুদ্দ মানে ফিরিয়ে দেওয়া, রাদ্দা ইয়ারুদ্দ মানে ফেরানো, এখান থেকে সে মফুল বহুবচন। হাফেরা বলা হয় পূর্ব অবস্থাকে। হাফেরা কাকে বলা হয়? পূর্ব অবস্থাকে। জি হ্যাঁ, কবর হচ্ছে হফরা, কারণ মাটি থেকে আমরা এসছি, আবার মাটিতে আমরা ফিরে যাব। জি হ্যাঁ, যেখান থেকে এসছি, যেই মাটি দিয়ে পয়দা হচ্ছে সেই মাটিতে কিন্তু ফিরে যেতে, ওতেই মিশে যেতে হবে গিয়ে। জি হ্যাঁ,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ওখান থেকে আল্লাহ বের করবেন আবার তারাতান উখরা, পুনরায়। তখন বলবো আইন্নাল মারদুদুন, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, ফিল হাফেরা, পূর্ব অবস্থায়। আইযা কুন্না ইযামান নাখিরা, যখন কি আমরা পচা গলা হাড় হাড্ডিতে পরিণত হয়েছিলাম। এজাম আজমের বহু বচন মানে হাড্ডি, আর নাখেরা মানে হচ্ছে জীর্ণ শীর্ণ সরে পচে শেষ হয়ে যাওয়া হাড্ডি। মাটিতে আনুমানিক 30 বছর থাকলে হাড্ডি পর্যন্ত শেষ হয়ে যায়। তারপরে আমাদের আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে, আবার উঠানো হলো আমাদেরকে। কারণ অপরাধী তারা, ভয়ে ভীত, হাই রে কি হবে, কেন, আমরা তো বিশ্বাস করতাম না। কালু, তখন তারা বলবে তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব অবস্থায়, তাহলে এই ফিরিয়ে নেওয়া, কাররা মানেও ফেরা, রাদ্দা একই অর্থ। জি জি, সূরা মুলকে এই কাররা শব্দ আছে না? হ্যাঁ, আয়াত হাফেজ সাহেবরা পড়ো সূরা মুলকের। জি, কালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, এই ফিরিয়ে নেওয়া তাহলে আমাদের জন্য বড় ক্ষতিকারক হবে। খাসিরা, বড় ক্ষতিগ্রস্ত করবে যদি আমাদের ফিরিয়ে নেওয়া হয়। আমরা তো বিশ্বাসই করতাম না, মরে যাব, মাটিতে মিশে যাব, সরে যাব, আর কোনো হায়াত নেই, আর পুনরুত্থান নেই, জীবন নেই, শেষ জীবন, হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে। আজকাল এক্সপায়ার ভাষা বলতে শিখেছেন অনেকে। যদি এই বিশ্বাস নিয়ে বলে এক্সপায়ার মানে শেষ, আর কিচ্ছু নাই, তাহলে কুফরি কথা। আর যদি বলেন দুনিয়া শেষ এই অর্থে বলেন, তাহলে এই ভাষা বলা যেতে পারে। কিন্তু যারা এই ভাষাটা উচ্চারণ করেছে তারা তো পরকালে অবিশ্বাসী কাফের। জি, সোম্মার জাহিল বাসারা কাররাতাইন, দেখেন অনেক হাফেজরা আছে, কিন্তু একটু আগে বললাম যে আয়াতটা বল কই, সোম্মার জাহিল বাসারা কাররাতাইন, কাররা মানে একবার ফিরানো, আর কাররাতাইন মানে আল্লাহ বলছেন 2 বার করে নজরটা ফিরিয়ে দেখো, একবার না বারবার করে দেখো। এখানে 2 বার বারবার বলা হয়েছে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, সেটি হবে একটি বিকট ভয়ঙ্কর শব্দ, একটি শব্দ হবে শুধু, চেঙ্গার ফুক, আর তাতে এই বিকট শব্দে ফাইজা হুম বিসাহিরা, এই যে শেষ যেটি সিঙ্গার ফুক, তাতে সবাই এসে খোলা ময়দানে হাজির। সহসা, ফাইজা হুম মানে সহসা, হঠাৎ করে, কল্পনা করতে পারেনি, হঠাৎ করে কবর থেকে উঠে জীবিত হয়ে হাসরের মাঠে হাজির সবাই, অসংখ্য মানুষ সারা পৃথিবীর নিমেষের মধ্যে। সাহেরা মানে হচ্ছে খোলা ময়দান। খোলা ময়দানকে সাহেরা কেন বলা হয়? সিন হারা মানে রাত্রি জাগরণ। ভাষার এগুলি হচ্ছে তাহকিক, গবেষণা। সাহার মানে রাত্রি জাগরণ, তো এখানে সাহেরা মানে বললাম যে খোলা ময়দান। কেন? ভাষাবিদরা বলছেন যে খোলা ময়দানে যদি আপনাকে একা ফেলে দেওয়া হয় 2-4 দিনের জন্য, যে এখানে খাদা আর এখানে ঘুমা, রাত্রে ঘুম আসবে না, সারা ভয়ে জাগতে থাকবেন, আপনি ভয়ে জাগতে থাকবেন, ঠিক না? এর জন্য জনহীন ময়দান, যেখানে গাছপালা নেই, বাড়ি ঘর নেই, কোনো মানুষ নেই, সেখানে মানুষের আরামে ঘুম আসে না। একেবারে নিস্তেজ হয়ে গিয়ে অসাড়ে ঘুম আসতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সহজে ঘুম আসতে চাইবে না। 50 কিলোমিটার দূরে এক মাজরায় আল কাসিমে এক বাংলাদেশিকে আজকে থেকে 25 বছর আগে গিয়ে পাই, একাই থাকে সেখানে, 6 মাস মাত্র, কোনো মানুষকে দেখেনি, শুধু আসে মালিক আর এসে কিছু খাবার টাবার দিয়ে চলে যায় কয়েকদিনের জন্য, আবার চলে যায়, আবার আসে। আমাকে পাওয়ার পরে প্রথম তো মন ভরে কান্না করলো, হাওমাও করে খুব কাঁদলো যে কোনো মানুষ দেখিনি। সুবহানাল্লাহ। আর বাংলা ভুলে গেছি 6 মাস, কারোর সাথে বলার সুযোগও নেই, কোনো মানুষ নেই এখানে। সুবহানাল্লাহ, কী অবস্থায় কাটছে। জি হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। শহরে বাস করছেন, এসিতে বাস করছেন, হ্যাঁ, আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর নিয়ামত, নিয়ামত যে সুস্থতা, হায়াত, কোন শুকরিয়াটা? ফজরের সময় ঘুমিয়ে থেকেছেন, কত বড় না শুকরিয়া আপনার। ফাইজা হুম বিসাহিরা, হঠাৎ করে খোলা ময়দানে, হাসরের মাঠে উপস্থিত, সমতল ময়দান। জি, সবাই একে অপরকে দেখবে, কেউ কারো থেকে অস্পষ্ট থাকবে না, সবাই সবাইকে দেখবে।
এখান থেকে কিয়ামতের আলোচনা শেষ হয়ে গেল। এখন শুরু হচ্ছে হাল আতাকা হাদিস মূসা, আয়াত নম্বর 15 থেকে শুরু হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনার বর্ণনা সংক্ষেপে এখানে রয়েছে। বিস্তারিত যদি জানতে হয় সূরা তাহার আয়াত নম্বর 9 থেকে শুরু করে 97 পর্যন্ত এতটা আয়াত রয়েছে। 9 থেকে 97 মানে 88টি আয়াত রয়েছে, ছোট ছোট সূরা তাহার আয়াত। এই 88টি আয়াতে বিস্তারিত মূসা আলাইহিস সালামের বাল্য জীবন থেকে ফিরআউনের কাছে যাওয়া, আর তারপরে সমস্ত কিছু ওই জাদুঘরদের তার সামনে মোকাবেলা করতে আসা, আবার তাদের পরাজিত হওয়া, তাদের ইসলাম গ্রহণ, আর তাদের শুলিতে চড়ানো, আর ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালামের দাওয়াত পৌঁছানো, আবার নিজের জাতিকে বনী ইসরাঈলদেরকে নিয়ে সেই আপনার কি পার করা, নীলনদ না লোহিত সাগর? লোহিত সাগর। আমাদের দেশি বক্তারা বলে নীলনদ না, আর নাজরে বে আসাকাল বাহার, আল্লাহ বলছে বাহার মানে কি সাগর হয়, আর নাহার মানে নদ নদী হয়। জি হ্যাঁ, তাহলে এইটা কোরআন প্রমাণ করছে যে নীল নদের ব্যাখ্যা ভুল। নীল নদ পার করেনি তারা, এ বাহারে কুলজুম, বাহারে আহমার, যেটা রেড সি লোহিত সাগর বলা হচ্ছে, তার একটা অংশ পার করেছিল মিশর থেকে পার হয়ে আসতে। হাল আতাকা হাদিস মূসা, আমার তফসির সূরা তাহার আছে, সবগুলি প্রায় তফসির হয়ে গেছে, সেখান থেকে জানতে পারবেন যেখান থেকে হয়। শুধু ইঙ্গিত করে দিলাম উৎসের দিকে, যে বিস্তারিত কেউ যদি জানতে চায় কোরআনের ভাষায় মূসা আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা এতটি আয়াতে এক জায়গায় জানতে পারবেন, আর অন্যান্য সূরায় রয়েছে। হাল আতাকা হাদিস মূসা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি মূসা আলাইহিস সালামের কাহিনীর খবর পৌঁছেছে? আল্লাহ জিজ্ঞেস করছেন যে মূসা আলাইহিস সালামের ঘটনা জানো? এতে সরাসরি রাসূলুল্লাহ বলা হচ্ছে, আর তারপরে পরোক্ষভাবে সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করছে, মানব জাতি যাদের সকলের জন্য কোরআন নাযিল হয়েছে, মূসার ঘটনা জানো? হ্যাঁ, মূসা পয়দা হইল কিভাবে? সুবহানাল্লাহ, অবাক করার ঘটনা। মূসা আলাইহিস সালামের ঘটনা আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেউ যদি জানে এবং সেখান থেকে শিক্ষা নেয়, তাহলে জীবনে কখনো ব্যর্থ হবে এ কথা সে কল্পনাও করবে না। কোথায় ছিলেন মূসা? কত তাকে মারার চেষ্টা করা হয়েছে, যখন সহজে মারা সম্ভব ছিল তখন মারতে পারেন, নিজের বাড়িতে মানুষ করেছে সেই জালেম ফেরাউন, আর যখন মারার স্বপ্ন দেখেছে তখন হাত থেকে বেরিয়ে গেছে, নিজেই ধ্বংস হয়েছে। পুরা ঘটনার চিত্র তুলে ধরলাম, বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে সারা দুনিয়া যদি মারার চেষ্টা করি, মারতে পারবেন আপনাকে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সবাই মিলে মারার চেষ্টা করেছে। কোথা থেকে? কূপ থেকে উঠে গোলামও হইলেন, কত কষ্ট করলেন, দাসত্বের জীবনযাপন করলেন। তাহলে কষ্ট হইতে পারে আপনার জীবনে, আমার জীবনে, কিন্তু কষ্টের পরে একদিন সুখের স্বপ্ন দেখেন, তার বাস্তবায়ন হবেই হবে। নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। বেশি নয়, দুটো ঘটনা কোরআনে কারীমের যদি আপনারা ভালো করে পড়ার মতো পড়ে নেন, তাহলে দুনিয়াতেও সুখী, দুঃখেও সুখী, সুখেও সুখী। জি, বালা মুসিবতে সবর করবেন, আর যতই সুখ পান না কেন দুনিয়ার, সারা দুনিয়ার যদি আপনি শাসন ক্ষমতা পেয়ে যান আর সম্পদ পেয়ে যান, তবুও আপনি তাগুত শয়তান হবেন না, বদমাইশ হবেন না। আপনি একটা পাপ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদায় পড়বেন আপনি। জি হ্যাঁ, জি আল্লাহর দান। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখন সংক্ষিপ্ত কাহিনী শোনাচ্ছেন। যখন মূসা আলাইহিস সালামের প্রতিপালক তাকে ডাক দিয়েছিলেন বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুয়া নামক পবিত্র স্থানে। তুয়া পবিত্র স্থান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। কখন? যখন আগুন দেখেছিলেন, আর স্ত্রীর জন্য হয় ঠান্ডা লেগেছে, আর না হলে প্রসব বেদনা উঠেছে, যাই হোক না কেন আগুনের দরকার। আগুন, একটু আগুন দেখছেন, যাই এই সফর করছি, কোথায়? শ্বশুর বাড়িতে এখন ফিরে যাচ্ছেন। ওই যে ছোটোকাল পালিয়ে গেছিলেন, আবার ফিরে আসছে কয়েক বছর পরে, বিয়ে শাদী করলেন, মহারানার জন্য কাটলেন 10 বছর, ফাইনা আতমাম তাশারান ফামিন ইনদেক সূরা কাসাসে, আর তারপরে তখন ফিরে যাচ্ছেন। রাতের অন্ধকারে কিছু দেখছেন না, একটু আগুন দেখেছেন, আগুনের দরকার পড়েছে, ছুটে যাচ্ছেন আগুন বললেই। আগুন নাই, আল্লাহকে পেলেন, আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন। জি হ্যাঁ, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, স্বয়ং মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করলেন, কথা বললেন। জি, তুর পাহাড়ে। জি,
ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে। আল্লাহর হুকুম হইল, নবুয়ত দিলেন, যাও তোমাকে নবী করলাম। ইন্নাহু তাগা, সে খুব বাড়াবাড়ি করেছে, সে সীমালঙ্ঘন করেছে। যে চরম বাড়াবাড়ি করে সে তখন তাগুত হয়ে যায়। জি, মুবালাগা তাগুত শব্দ রয়েছে, তাগা থেকে। ফাকুল, তাকে গিয়ে বলো, কি বলো, তুই নাস্তিক, হ্যাঁ নাকি? আজকালকার কিছু লোকেরা ধর্মকর্ম করে এই ধর্ম, হ্যাঁ তুই আল্লাহর দুশমন, এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে ইসলামের দুশমন, এরা হচ্ছে নাস্তিক, এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে নাকি? এটা ইসলামের দাওয়াতের তরিকা আল্লাহ শিখিয়েছেন? ফেরাউনের চাইতে বড় জালেম আজকাল কোনো জায়গায় আছে নাকি? বিশেষ করে কোনো মুসলিম শাসক যদি গুনাহগারও হয়, বড় গুনাহগার, তারপরে ফেরাউনের চাইতে বড় জালেম নাকি? বলেন দেখি। ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন। সূরা তাহার যে আয়াতগুলির কথা বললাম তার মধ্যে দুটো আয়াত রয়েছে নরম ভাষায় কথা বলো। একবার এক বচন দিয়ে তাকে, আরেকবার দ্বিবচন দিয়ে তাকে এবং তার ভাই হারুন দুইজনকে বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়্যিন, দুই ভাই মিলে নরম ভাষায় কথা বলিও। দুইজন মিলে একা পেয়ে গিয়ে ফেরাউনকে আবার ধমক দিও না, না তো সব কিছুই শেষ করে দেবে। এটা তরিকা না, ঠিক কিনা? জি, কথা বলতে হবে হক, কিন্তু এমন ভাষায়। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য যদি হয় প্রতিশোধ নেওয়া, তাহলে শক্ত ভাষায় বলেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় হিতাকাঙ্ক্ষী হওয়া, দিন উন্নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আপনার উদ্দেশ্য যদি হয় সংশোধন করা, তো এমন ঠান্ডা নরম ভাষায় বলবো যাতে আকৃষ্ট হয়, যাতে আমার কথাগুলি তার অন্তরে নামে। জি হ্যাঁ, এটা হচ্ছে তরিকা, হয় দাওয়াতের তরিকা। কিন্তু দুঃখের বিষয়, আজকাল অধিকাংশ লোক দাওয়াতের নামে দাওয়াত দিতে চায় না। ওরা নিজের জি ভিতরে আক্রোশ হয়েছে, সেটা বের করতে চায়, সেটা ঠান্ডা করতে চায়। হিতাকাঙ্ক্ষী নয়, দুশ্মন। জি, আগে থেকে দুশ্মন মনে করে, দরদি নয়। একটা ডুবন্ত ব্যক্তিকে কত দরদের সাথে আপনি উঠান। এটা লোক আগুনে ফেসে গেছে, চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য কত আপনি হিতাকাঙ্ক্ষী হন, যে কোন রকম করে একে বাঁচাবার চেষ্টা করি। আমার কষ্ট হইল, আমি একটু জ্বলে গেল, আমিও জানের রিস্ক নিয়ে একে বাঁচাবার চেষ্টা করি। করেন না? করেন। একজন দিনের খাদেমকে ওই রকম হইতে হবে। ফকুল, তাকে গিয়ে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি এই সময় হয়েছে যে তুমি আত্মশুদ্ধি করবে? তাযাক্কা, তাজকিয়া থেকে নিজের আত্মাটাকে পাক পবিত্র করবে। কুলুষিত করেছো তুমি অন্যায় অপরাধ দিয়ে, কুফরি দিয়ে, চরম অন্যায় কাজগুলি করেছো। সুতরাং তোমার কি এখনো সেই সময়টা আসেনি? হাল্লাকা, তোমার কি এরকম প্রয়োজন মনে হচ্ছে যে এলা আন তাযাক্কা, তুমি আত্মশুদ্ধি করবে, তাজকিয়া নাফস করবে, নিজেকে পাক পবিত্র করবে, পাপমুক্ত করবে নিজেকে? জি, একটু পাপমুক্ত হওয়ার চেষ্টা করেন। একজন বেনামাজিকে যদি বলেন, ভাই আর কতদিন, একটু তো চেষ্টা করেন জান্নাত লাভের, তাহলে আপনার কথাটা সাদর গ্রহণ করবে কিনা? কিন্তু যদি বলেন যে বেনামাজি বেদিন, আপনি জানেন না মাসলা যে বেনামাজি কাফের, আরে নামাজ না পড়লে কুফরি, ঠিক বড় কুফরি, এটাই সঠিক, কিন্তু আপনাকে এইভাবে বলতে হবে না। জি, এভাবে বলতে হবে না। জি, সেটা বলার অন্য তরিকা আছে, সেটা বলার একটা স্টেপ অন্য সময় আছে। জি, আগে সুসংবাদ দিতে হবে। সুসংবাদে যদি না হয় তাহলে তখন সতর্কীকরণ করতে হবে। ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আপনাকে আপনার রবের আমি রাস্তা দেখাচ্ছি, রাস্তা দেখাবো। ফাতাখশা, আপনি কি একটু ভয় করবেন? ফারাহুল আয়াতাল কুবরা, অতঃপর লম্বা কথাকে সংক্ষেপ করে দিলেন। কথোপকথন হচ্ছে, তোমার রবকে, কার কথা বলছো তুমি? আমি তো রব, আনা রব্বুকুমুল আ'লা। তো তুমি কোন রবের কথা বলছো? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তো সেই রব, আতা কুল্লা শাইইন খালকাহু, তার সৃষ্টি জগৎকে যা প্রয়োজন তা দিয়েছেন, আমাদের যা দরকার তাই আল্লাহ আমাদের জুটিয়েছেন। সুম্মা হাদা, আর আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, চলাফেরার রাস্তা দিয়েছেন, দুনিয়ার জ্ঞান বুদ্ধিও দিয়েছেন কি করে জীবিকা নির্বাহ করতে হবে, আর হেদায়েতের রাস্তাও দেখিয়েছেন যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। বিবেক দিয়েও অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি, আবার নবী রসুল দিয়েও আল্লাহ হেদায়েত করেছেন, যেই ক্ষেত্রে বিবেক কাজ করে না। আকীদার ক্ষেত্রে বিবেক কাজ করেন না, সেখানে যে কোনটা আকীদা সে কোনটা গলত। ইবাদত বন্দেগী কত রাকাত নামাজ আর কত কি যাকাত কি আর সিয়াম কি আর হজ কি, বিবেক কাজ করে না সেখানে। এই জন্য আম্বিয়া রসুল আর আসমানি কিতাবের প্রয়োজন হয়েছে, হেদায়েত দিয়েছেন তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন।
আর বিবেক দিয়ে ভালো মন্দর আমাদের অনেক ক্ষেত্রে পার্থক্য করার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, যে জ্ঞানটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই। ফারাহুল আয়াতাল কুবরা, আম্বিয়া রসুলগণ কিছু মুজিজা দেখান যাতে বিশ্বাস হয় জাতি যাদেরকে সম্বোধন করছেন যে হ্যাঁ এ অসাধারণ কোনো ব্যক্তি, এ নিজের পক্ষ থেকে কোনো কথা বলছেন না, এ যখন একটা অসাধারণ কিছু দেখাচ্ছে তার মানে সে নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কিছু পেয়েছে। তো বলছেন আল্লাহ রাব্বুল ফারাহুল আয়াতাল কুবরা, ফিরাউনকে মূসা আলাইহিস সালাম বড় নিদর্শন দেখালেন। বড় নিদর্শন কি ছিল? একটি মত হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে কতটি মুজিজা দেওয়া হয়েছিল? 9টি। এই 9টি মুজিজা ধারাবাহিকভাবে দেখালেন, একসাথে দেখাননি 9টা, একটা একটা করে আস্তে আস্তে, এটা দিয়ে হলো না আরেকটা, এটা দিয়ে হলো না আরেকটা দেখালেন এইভাবে। আর আরেকটা তাফসীর হচ্ছে যে প্রথম যে নিদর্শন দেওয়া হয়েছিল প্রথম দিকে কটা নিদর্শন দেওয়া হয়েছিল কে বলতে পারেন? 2টা মাশাআল্লাহ। একটা হচ্ছে লাঠিটা আগে থেকে ব্যবহার করতেন, লাঠি আসমান থেকে নামেনি কিন্তু। মূসা আলাইহিস সালাম লাঠিটা এমনি আগে থেকে ব্যবহার করতেন, বকরি চড়াতেন, যখন বকরির জন্য গাছের পাতা পেড়ে দিতে হবে, ঝেড়ে দিতে হবে, তাই করতেন আপনি ধনী, এই দিয়ে মেলা কাজ করতেন, লাঠি মানুষের লাগে মাঠে ঘাটে কাজ করেন। হঠাৎ করে আল্লাহ বলে এই লাঠি তোমার মুজিজা, এই তোমার হাতে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি আছে? কালা হিয়া আসা, এই তো লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, ভর দি, ক্লান্ত হয়ে যায় তখন। ওয়াহুশু বিহা আলা গানামি, বকরিকে গাছের পাতা টাতা ঝেড়ে দিই। আর কি করি? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই দিয়ে মেলা কাজ করি। কল্পনা করতে পারিনি যে লাঠি কি হইতে যাচ্ছে। আল্লাহ বলছেন যে আলখে মাফি ইয়ামিনিকা, ডান হাতে যা আছে তোমার এই লাঠিটা ফেলে দাও। তুমি যেমন ফেলেছেন তেমনি বিশাল অজগর সাপ হা করে চলে আসছে। মূসা আলাইহিস সালাম ভয়ে পালাতে শুরু করেছেন। ওয়াল্লাহ মুদবিরান ওয়ালাম ইয়াকিব, এমন পালাইছেন যে ঘুরেও দেখছেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মূসা আলাইহিস সালাম জানতেন যে এটা মুজিজা, তাও পালাইছেন নাকি? না না না, তাকে অগ্রিম কিছুই জানানো হয়নি যে এটা কি হচ্ছে। মূসা আলাইহিস নিজের ক্ষমতাতে সাফ করে দেখাচ্ছেন আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। নবী রসুলের ক্ষেত্রে, এত বড় রসুলের ক্ষেত্রে যদি এটা হয় যে তিনি জানেন না যে অলৌকিক কিছু হইতে যাচ্ছে, তাহলে এই যে ওয়েলায়েতের নামে আর ওলি পীরে কামেলের নামে যে সব শয়তানি কর্মকাণ্ড রয়েছে, আর আমার পীর এত কেরামতি দেখাইতে পারে, কেরামতির ফ্যাক্টরি, এগুলো গোমরাই না? কোথায় পেলেন এসব? এরা জাদুঘর, ভালো করে শুনেন, এরা সাহারা, ভালো করে শুনেন। যারা এইসব করে ভারত উপমহাদেশে তার অধিকাংশই জি হ্যাঁ জ্যোতিষীর আশ্রয় নেই, গণকের আশ্রয় নেই, জিন শয়তানের আশ্রয় নেই, জিন বশ করে অসাধারণ কিছু দেখায়, ভেলকিবাজি করে। যেমন আসামের জাদুঘররা আমাদের দেশে আসে মেলা কিছু দেখাইতে, জি হ্যাঁ, কিন্তু এরা ধর্মের রং দিয়ে দেখায়, ধর্মীয় রং দিয়ে তখন মনে করে যে পীর এক ওলিয়ে কামেল, কারণ অনেক তার কেরামতি আছে। জি হ্যাঁ, না না, ওলির জন্য কোনো কেরামতি লাগে না, ওলির জন্য ঈমান আর তাকওয়া লাগে। কোরআন ভাষায় সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল বলেছেন, তাই না? জি হ্যাঁ, ব্যাস। এই জন্য আপনার বা আপনাদের যে কোনো মানুষের, যে কোনো স্তরের মানুষের যদি ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক মানে আপনি যে সীমিত বুঝেন ঈমান মানে না, না, ঈমান কোরআন সুন্নাহর আলোকে যে ঈমানটা বুঝতে হবে। ঈমানের যে আরকান রয়েছে, ঈমানের 6টি পিলার রয়েছে, হ্যাঁ, তার বিধিনিষেধ রয়েছে, তার বিপরীত বিষয়গুলি রয়েছে। ঈমান ঠিক যদি হয়, সহিহ ঈমান, শিরক কুফরি মুক্ত, বিদআত মুক্ত ঈমান, আর যদি তাকওয়া আল্লাহ ভীরুতা চলে আসে, জি, আল্লাহর ভয় ভালো কাজ করে, আল্লাহর ভয় মন্দ কাজ করে, সমস্ত কাজের মুহাররিক, সমস্ত কাজের জন্য আপনাকে যে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে, সেটা হচ্ছে তাকওয়া। সমস্ত লোভ লালসা থেকে বেঁচে থাকতে বাধ্য করছে, সেটা হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া। যদি এই হয় তাহলে আপনি আল্লাহর ওলি। আল্লাহ যেন আমাদের সকলকে তাঁর ওলি হিসাবে কবুল করেন, রহমানের ওলি হিসাবে কবুল করেন, এবং শয়তানের আউলিয়াদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম উম্মাকে বাঁচিয়ে রাখেন। ফারাহুল আয়াতুল, বড় নিদর্শন, এক তো লাঠির মুজিজা দেখালেন, আর একটা দেখালেন কি? আল্লাহ বলেন ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা, এই বগলে তুমি হাতটা ঢোকাও, ওটাও জানছেন না কি হবে না হবে। তাখরুজ বায়দা, বের করবে, একবারে শুভ্র সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, একটা ঝকঝক করছে, লাইট মনে হচ্ছে হাতে। জি হ্যাঁ, ওটাও দেখালেন ফেরাউনকে।
তারপরও ফেরাউন মানবে না গায়ের জোর। এই আল আয়াতুল কুবরা। ফাকাজ্জাবা ওয়া আসা, অতঃপর মানল না, মিথ্যা প্রতিপন্ন করলো, ও আসা বিরুদ্ধাচরণ করলো ফেরাউন। সুম্মা আদবারা ইয়াসা, তারপরে ফিরে গিয়ে সে অপপ্রয়াস চালাতে শুরু করলো, ষড়যন্ত্র করা শুরু করলো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ফাহাসারা ফানাদা, সুতরাং জাতিকে সমবেত করলো এক মাঠে একদিন, সেই দিন প্রতিযোগিতা হবে আর মূসাকে হারানো হবে, আজকে দমন করা হবে। আর দেশের যত বড় বড় জাদুকররা ছিল সেই যুগে, মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় বড় জাদুকররা ছিল। জাদুবিদ্যায় মূসা আলাইহিস সালামের যুগ, ফেরাউনের যুগটা সবচেয়ে বেশি পরিচিত। তাদেরকে সেখানে জমা করলাম। ফানাদা, এবং উচ্চস্বরে ডাক দিল। ফাকাল, আর বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের মহান প্রভু, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছে লালন পালনকারী, আমি দেশবাসীকে জনগণকে খেতে দিচ্ছি, সবকে ভর্তুকি দিচ্ছি আর সবকে সব কিছুই দিচ্ছি, প্রয়োজন মেটাচ্ছি, আমি রব। এই রব মানে সারা বিশ্বের রব দাবি করেনি, সে মিশরের অধিপতি, মিশরের রব, মিশরের লোকজনকে, আমার জনগণকে আমি খেতে দিচ্ছি, শুধু তাদের রব আমি। জি হ্যাঁ, আমাকে মানবে, আমার কথা মানবে, মুসার কথা মানবে কেন? এটি ছিল তার উদ্দেশ্য। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর আল্লাহ তাকে পকড়াও করলেন শেষের আযাব আর প্রথমের আযাব, প্রথম এবং শেষের এই দুই আযাবে পাকড়াও করলেন। নাকাল মানে হচ্ছে আযাব। নাকাল এমন আযাব শাস্তিকে বলা হয় যেই শাস্তি মানুষকে সতর্ক সাবধান করে দেয়, যেই ধাক্কা খেয়ে মানুষ সোজা হয়ে যায় সেটাকে নাকাল বলা হয় আরবি ভাষায়। আযাব ব্যাপক অর্থে, আযাব মানে শাস্তি, ঠিক আছে। উকুবাতুন, যে কোনো ব্যাপক অর্থে শাস্তি, বিশেষ করে পার্থিব শাস্তি উকুবা। কিন্তু নাকাল হচ্ছে এমন পার্থিব শাস্তি যেই শাস্তিতে মানুষ সোজা হয়ে যায়, বুঝতে পারে যে হ্যাঁ আমি অন্যায় কাজ করেছি। কখনো সংশোধনের সময় থাকে, কখনো সংশোধনের সময় থাকে না। এই জন্য চোরের হাত কাটার ক্ষেত্রে, চোরের একবার যদি হাত কাটা নেওয়া হয় তাহলে সারা জিন্দগির মতো সোজা আর চুরি করবে না। আর চুরি করলে আরেকবার কাটা যাবে, পা কাটবে, আবার হাত, আবার পা, তাই না? একে একে চারবারে চারটি কাটা হবে। জি, দুই হাত দুই পা। আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। নাকাল বলেছেন না, আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি, যেই শাস্তিতে সোজা হয়ে যাবে চোর। কিন্তু চোরকে 3 মাস জেল, হাজতে কয়েকদিন থেকে ঘুষ দিয়ে বেরিয়ে চলে আসলো, চোর বাড়তেই আছে দেশে। হাত কেটে নাও, সোজা হয়ে যাবে, ও সোজা হয়ে যাবে। দেশবাসী, দেশের যেগুলো ছোট ছোট চোর আছে, বড় চোরের হাত কাটা দেখলে সব সোজা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, শান্তি নেমে আসবে দেশে। নাকাল মানে আযাব। আখেরা আর উলা মানে কি? একটি তাফসীর হচ্ছে আখেরা মানে পরকালের আযাব, সুতরাং ফেরাউনের জন্য পরকালের আযাব রয়েছে, চিরকালের। আর উলা মানে হচ্ছে পার্থিব আযাব। দুই আযাবে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ ধ্বংস করলেন তাকে আর তার সেনাবাহিনীকে ডুবিয়ে, আর আখিরাতের আযাব চলতে আছে। আন্নার ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কোরআনে কারিমে রয়েছে, চলতেই আছে আযাব, অবিরাম আযাব। দ্বিতীয় তাফসীর হচ্ছে উলার আখেরা মানে দুটি তার চরম অপরাধমূলক বাক্য ছিল। কার? ফেরাউনের। একটা হচ্ছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় মহান প্রভু, এটা। এর 40 বছর আগে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। কতদিন তাহলে দাওয়াত দিয়েছেন? এই তাফসীর যদি ঠিক হয়, যদিও ইসরায়েলি রেওয়ায়েত, তাফসীরের রেওয়ায়েত, এটি কোরআনের কথা নয়, কিন্তু এই দুইটি বাক্য তার বা দুইটি বাণী যে অহংকারমূলক এবং কুফরিমূলক, তাগুতিমূলক বলেছিল, এই দুটি কথার মাঝে ব্যবধান ছিল সময়ের 40 বছর। একটা উলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন এক পর্যায়ে যে ইলাহ হচ্ছেন যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, ওয়া মা বাইনাহুমা, তিনি। তখন বলে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আরে আমার ছাড়া আবার কোনো উপাস্য ইলাহ আছে নাকি? আমি ইলাহ। কে বলেছিল? ফেরাউন বলেছিল আমি ইলাহ, আমার ছাড়া কোনো ইলাহ নেই। তার 40 বছর দাওয়াত দিতেই আছেন, 3 দিন 4 দিন বলেন না, এই রে সব হেদায়েত হবে না, সব জাহান্নামী সব। এদেরকে বইলে লাভ নাই, নামাজের কথা বলে লাভ নাই, এদেরকে তাওহীদ সুন্নাতের কথা বলে লাভ নাই, এরা বাড়াবাড়ি করছে, এরা হেদায়েত হবে না। আরে মুসলিম সন্তান, মুসলিম আপনার আত্মীয় স্বজনদের সম্পর্কে আপনার এইরকম দৃষ্টিভঙ্গি, 2-3টা কথা একবার বলেছেন,
আর সেটাও সঠিক পন্থা বলেছেন কিনা, আর তারপরে তাড়াহুড়া করে, অথচ আপনাকে 5 বছর লেগেছে হেদায়েত হইতে, কত গাল দিয়েছেন আমাদেরকে, আর তারপরে গিয়ে কেউ যদি হেদায়েত না হয় এদের বলে লাভ নেই। না না না, এটা তরিকা না। 40 বছর পরে আবার কি বলছে, আনা রব্বকুমুল আলা। এই দুটো কথার মাঝে 40 বছর ব্যবধান ছিল। দাওয়াত চলতি আছে, ইসলামের দিনের দাওয়াত চলতি আছে। মুসা আলাইহিস সালামের অবিরাম যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। এই দুই কথার শাস্তি, এমন শাস্তি দিলেন যেই শাস্তি নাকাল আল আখিরাতে আল উলা, জনগণের জন্য, মেশরবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ফেরাউনের ইতিহাস পড়বে, শুনবে, জানবে, তারা জানতে পারে যে ফেরাউনকে কেন ধ্বংস করা হয়েছিল, কিভাবে ধ্বংস করা হয়েছিল, অসহায় হয়ে ধ্বংস হয়েছিল এত বড় রাজা, কি অপরাধ তার ছিল, নাকাল। সুতরাং এইরকম ফেরাউন চরিত্রে যারা লোক রয়েছে যুগে যুগে, তাদের সতর্ক সাবধান করবে এই কিস্সা কাহিনী। জি, নাকাল আখিরাত উলুর ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয় এতে রয়েছে শিক্ষামূলক বিষয়। এই ইবরাতুন মানে কোনো ঘটনা থেকে, কাহিনী থেকে, কোনো বিষয় থেকে শিক্ষা নেওয়া, দর্শ নেওয়া। ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয় এই ফেরাউনের কাহিনীতে শিক্ষা রয়েছে। কিন্তু সবাই কি শিখবে? ফেরাউনের ঘটনা কি কোরআনের বিভিন্ন ভাষার তফসিরে নেই? হ্যাঁ, মুসলিম কাফের সকলে পড়ার সুযোগ পাই না? মুসলিম সমাজের সিংহভাগ যে পাপিষ্ট গুনাহগার, বিরুদ্ধাচরণ করছে আল্লাহ এবং রসুলের, একটু ভয় করেন না কেন? তারা শিক্ষা নেয় না, কারণ লেমাই একসা, ভয় নেই, সেই জন্য। এতে শিক্ষা রয়েছে কার জন্য? এই শিক্ষা থেকে উপকৃত হবে কে? যারা ভয় করবে, যাদের ভয় আছে যে আমি যদি পাপ করি তো ফেরাউনকে যেখানে আল্লাহ পৌঁছিয়েছেন ওইখানে আমাকে পৌঁছে দিবেন। ফেরাউনকে যেমন আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, আমার ওপর আযাব নেমে আসবে, আমাকেও ধ্বংস করবেন। সুতরাং বাড়াবাড়ি করব না, আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, রাসূলের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, আর দিন ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করব না। জি হ্যাঁ, আর কোনো মানুষের ওপর অবিচার করব না, জুলম অত্যাচার করব না, বাড়াবাড়ি করব না। মা বাপের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না। জি হ্যাঁ, স্ত্রীর উপর নরম পেয়ে, দুর্বল পেয়ে, অসহায় পেয়ে বাড়াবাড়ি করব না। এতিমদের উপর বাড়াবাড়ি করব না, বিধবার উপর বাড়াবাড়ি করব না, গরিবের উপর বাড়াবাড়ি করব না। জি হ্যাঁ, এতে শিক্ষা রয়েছে কার জন্য? লেমাই ইয়াখশা, যে আল্লাহর আযাবকে ভয় করবে, যেই কথাকে ভয় করবে, যে যেই আল্লাহ ফেরাউনকে এত বড় শক্তিকে এইভাবে শাস্তি দিতে পারেন, সে আল্লাহ আমার মতো দুর্বল মানুষকে খুব সহজে শাস্তি দিতে পারেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা আনতুম আশাদ্দু খালকান মিস সামাও বানাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরতের বিভিন্ন দিকগুলি বর্ণনা করছেন সৃষ্টি জগতের ক্ষেত্রে। আল্লাহ বলছেন যে তোমরা পরকালকে অস্বীকার করছো, পুনরুত্থানকে অস্বীকার করছো। তো আচ্ছা বলো, এক তো প্রথমবার সৃষ্টি করা আর দ্বিতীয়বার সৃষ্টি করা, দুটোতে পার্থক্য আছে না? গত সপ্তাহে বলেছি, প্রথমবার মুশকিল না দ্বিতীয়বার মুশকিল? মুশকিল হলে প্রথমবার হতো। প্রথমবার যখন আল্লাহ মানুষকে মাটিতে সৃষ্টি করতে পেরেছেন, তো দ্বিতীয়বার আবার পুনরুত্থান বা পুনরায় পুনর্জীবিত করা কোনো মুশকিল কাজ না, কোনো মুশকিল না। একটা কথা। দ্বিতীয় কথা, এটা এখানে যেটা এসছে যে দুই রকমের সৃষ্টি, একটা হচ্ছে বিশাল এই 7 আকাশের সৃষ্টি, আর একটা হচ্ছে 3.5 হাতের তুমি ক্ষুদ্র মানুষকে সৃষ্টি করা। কোনটা সহজ? আসমান সৃষ্টি করা। হ্যাঁ, আল্লাহ বলছে আসমানকে যেখানে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, কোনোদিন সেখানে মেরামত করা লাগে না, আর সেখানে কোনোদিন ভাঙচুর দেখা যায় না, অবনতি দেখা যায় না, সেখানে তোমাকে পুনরায় সৃষ্টি করা এমন কোন ব্যাপার হইল? আল্লাহ বলছে আনতুম আশাদ্দু খালকান, হে মানব জাতি, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন আমি সামাও, নাকি আকাশ সৃষ্টি করা? বানাহা, যা আল্লাহ নির্মাণ করেছেন, যে আকাশকে আল্লাহ বানিয়েছেন, বানাই আপনি মানে বানানো, নির্মিত করেছেন। রাফা সমকাহা কেমন করে সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন যে এই আকাশের ছাদকে সামকুন আর সামাকুন। জি, মাছের আরবি কি? হ্যাঁ, সামাক, সামক নয়, কি বলবেন? মিমে যদি ফাতা দিয়ে দেন, জাবার দিয়ে দেন, তো সামাক মানে কি হয়ে যাবে? আল হুত, মাছ, মাছ, হ্যাঁ, ফিশ, বোঝা গেছে? আর যদি সাম্প করেন তোর মানে হবে কোনো জিনিসের পুরোট। পুরোট বোঝেন? মোটা, যে 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 কোন কোন একটা কিছু আছে, ধর এটা আছে, এই যে আছে না, এটার একটা ইয়ে আছে না? জি হ্যাঁ, এটা তো আকাশের একটা আয়তন আছে, আকাশের নিচ থেকে ওপর পর্যন্ত, সে আকাশের পুরোটা এইটা আকাশ। কত বছরের?
এক হাদিসের 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা একটা হাদিস দ্বারা বা একটা সালাফদের আপনার আসার দ্বারা প্রমাণিত হয়। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী করেছেন এক একটা আকাশ, যেটা গ্লাসের মতো, যা গ্লাসের মতো, কিন্তু সেটা এত পুরোট আর এত মজবুত। রাফা আসাম আর এত সুউচ্চ, রাফা আসাম কাহা, এখানে সামকুন শাব্দিক অর্থ বলে দিলাম, এখানে সামকুন বলতে ছাদকে বোঝানো হয়েছে। আকাশ আমাদের তুলনায় ছাদ স্বরূপ। এই আকাশের ছাদকে কি করেছেন? সুউচ্চ করেছেন। ফাসাওয়াহা, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। কত সুন্দর করেছেন, কত সুন্দর করেছেন, সুবহানাল্লাহ। দূর থেকে খোলা মাঠে দেখলে কিছু দূর পরে মনে হচ্ছে আকাশটা নেমে চলে এসছে, আবার যত যাচ্ছেন চলে যাচ্ছে, সারা দুনিয়া ঘুরে চলে আসছেন। হ্যাঁ, শুরু করেন আপনি ফ্লাইটে, আজকাল সফর কোনো মুশকিল না। আপনি এই দিক থেকে সফর শুরু করলেন, এই দিক থেকে আপনি ইউরোপ, আফ্রিকা শেষ করে, ইউরোপ শেষ করে, আপনি আমেরিকা কানাডা শেষ করে, আবার আটলান্টিক শেষ হলো, আমেরিকা কানাডা শেষ হলো, তারপরে প্রশান্ত, আর তারপরে জাপান টাপান হয়ে আপনি আর থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে বাংলাদেশ ফিরে চলে আসে, আবার সৌদি আরব চলে আসে, সারা পৃথিবী ঘুরে চলে আসলেন। ওই একই রকম আকাশ। আপনি ছোট্ট একটা গ্রহে একজন বাসিন্দা, হ্যাঁ, এক সৃষ্টি, আর বিশাল আকাশ আপনাকে চারিদিক থেকে ঘিরে আছে। সুবহানাল্লাহ, কোন চিন্তা করেছেন? কত সুউচ্চ। রাফা সামকাহা ফাসাওয়াহা, সুবিন্যস্ত করেছেন। ওয়া আগতাশা লাইলাহা, এবং রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারচ্ছন্ন করেছেন। আগতাশা মানে গাত্তা ইউগাত্তি, ঢেকে দেওয়া বা অন্ধকারচ্ছন্ন করা। ও আখরাজা দোহাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিবালোককে প্রকাশ করেছেন। আখরাজা মানে বের করা, আর দোহা বলা হয় দিনের আলোকে। দিনের আলোকে কি বলা হয়? দোহা। এই জন্য দিনের আলো যখন শুরু হয় সূর্য উদয় হওয়ার পরে, এই সময়টা থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসা পর্যন্ত, এটা হচ্ছে দোহার টাইম। এই জন্য সলাতুদ দোহার টাইম, সূর্য ওঠার 20 মিনিট পরে পুরো সূর্যটা যেহেতু উঠে যায়। এশরাকের টাইম মানে উঠছে এখন যখন পুরোটা উঠতে মোটামুটি 20 মিনিট লাগে। ওলামারা বলছেন যে 20টা মিনিট আপনি সূর্য ওঠার টাইমটা যে ক্যালেন্ডার আজকাল লিখা আছে থেমে যান, আর তারপরে তখন আপনি সলাতুদ দোহা 2 থেকে নিয়ে 12 রাকাত 2 করে পড়তে পারেন, সর্বনিম্ন 2 পড়তে পারেন। একেবারে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ মাথার উপর সূর্য না এসেছে। এটা হচ্ছে দোহার সময়। দোহার সময় যে নামাজ পড়া হয়, সলাত পড়া হয়, সেটার নাম হচ্ছে সলাতুদ দোহা। এটাকে ফার্সি ভাষায় এই সময়টাকে দোহাকে চাস্ত বলা হয়। এই জন্য আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে, সলাত বুঝে না, নামাজ বুঝে। হ্যাঁ, তারপর সলাত আলান নবী বুঝে না, দুরুদ বুঝে, ঠিক না? সিয়াম বুঝে না, সোম বুঝে না, কি বুঝে? রোজা বুঝে। ঠিক ওই রকমই হ্যাঁ, চাস্ত বুঝে, দোহা বুঝে না। সলাতুদ দোহা বললে বুঝবে না, কিন্তু চাস্তের নামাজ বুঝে। এবার বুঝেছেন? চাস্ত ফার্সি ভাষা, যেমন নামাজ ফার্সি ভাষা, রোজা ফার্সি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং জমিনকে তারপরে বিস্তীর্ণ করেছেন। দাহুন মানে হচ্ছে বিছিয়ে দেওয়া, সমতল করে দেওয়া, বসবাসযোগ্য করে দেওয়া, সবগুলি এর অর্থ। তো আসমানকে বাদা যালিকা, তারপরে, কিসের পরে? আকাশের আলোচনা কিন্তু আসলো, রাফা সামকাহা আসলো না? আকাশ, রাত আর দিন, আর দিনের আলো, রাতের অন্ধকার, আর তারপরে জমিনকে আল্লাহ কি করলেন? বিছালেন, বিস্তৃত করলেন, সমতল করলেন, বসবাসযোগ্য করলেন। কাঁপছিল, ভাসছিল পানির ওপর, শক্তিশালী করলেন, মজবুত করলেন। কি দিয়ে? পাহাড়কে কিলোক হিসাবে গেড়ে দিয়ে, পুঁতে দিয়ে। এই দাহুন, বিন্যস্ত করা। এখন প্রশ্ন হচ্ছে যে আগে জমিন সৃষ্টি না আগে আকাশ সৃষ্টি? ঠিক বলেছে, মাশাআল্লাহ, আগে জমিন সৃষ্টি। কারণ সূরা হামিম সেজদা পড়ে নেবেন। হ্যাঁ, সূরা হামিম সেজদাতে বিস্তারিত 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 6 দিনের খালাকাল আরদা ফি ইয়াউমাইন ওখানে রয়েছে তরতিবের সাথে। জমিন আগে সৃষ্টি করে, কিন্তু সৃষ্টি হয়ে সেটা ছিল ভাঁজ করার মতো ছিল, সেটাকে বিছালেন, বসবাসযোগ্য তখন ছিল না। জমিনটা এইভাবে সৃষ্টি ছিল, আর তারপরে তখন আল্লাহ কি করলেন? হ্যাঁ, আসমান সৃষ্টি করে, আসমান সৃষ্টি করার পরে জমিনটা কি করলেন? বিছালেন, দাহুন করলেন, বসবাসযোগ্য করলেন। জি, তাহলে এই 2 জায়গার আয়াতের মাঝে কি হয়ে যাবে? সমন্বয় হয়ে যাবে। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, জমিনকে বিছিয়ে দেওয়ার পরে আল্লাহ এই জমিন থেকে পানি বের করলেন। কারণ পানি ছাড়া তো চলা যাবে না, বাঁচবে না কোনো কিছু। এই ভূপৃষ্ঠে পানির ব্যবস্থা করলেন।
ওমার আহা, এবং চারণভূমি বা তৃণভূমি যাই বলেন আপনি, হ্যাঁ, চারণভূমি আল্লাহ বের করলেন। দেখেন, চাষ আবাদের ব্যবস্থা করলেন। খাবো কি জমিনে? আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে, খাওয়া দাওয়ার তো ব্যবস্থা লাগবে আমাদের জন্য, আমাদের গবাদি পশুর জন্য। জি হ্যাঁ। ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতমালাকে আল্লাহ স্থাপিত করলেন। আরসাহা, মজবুত করে, হ্যাঁ, প্রতিষ্ঠিত করা। মাতা আল্লাকুম, এসব কার জন্য? হে মানব জাতি, তোমাদের ভোগের সামগ্রী হিসাবে। বলে আনআমিকুম, এবং তোমাদের গবাদি পশুর ভোগের সামগ্রী হিসাবে। জি, খাদ্যের ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, এখন বিষয় পরিবর্তন। এখন আবার কিয়ামতের দিকে আল্লাহ রাব্বুল ফিরে আসছেন। বলছেন, সুতরাং স্মরণ করো যখন আত-তাম্মাতুল কুবরা, মহাবিপদ, মহাসংকটের দিন। জি, মহাসংকটের দিন, সেটা কি? ইয়াউমুল কিয়ামা। তাম্মা, সমস্ত বিপদের উপর সবচেয়ে বড় বিপদ সেই দিন হবে এই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা। এই জন্য কিয়ামতের দিনে একটি নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, আর একটি নাম হচ্ছে আস-সাখা, আসবে সামনে। জি, ইয়ামা পাড়াতে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন প্রত্যেক মানুষ স্মরণ করবে যে কি পার্থিব জগতে, দুনিয়াতে প্রচেষ্টা চালিয়েছিল। তার প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি ছিল, জান্নাত হাসিল করা ছিল, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা ছিল। হ্যাঁ, আল্লাহ যে উদ্দেশ্যে তাকে দুনিয়ায় পাঠিয়ে সেই উদ্দেশ্যের বাস্তবায়ন ছিল, না পেট পূজা ছিল, না নেতৃত্ব হাসিল করা ছিল ইসলামের নামে কারো ধর্মের দোহাই দিয়ে। ধর্মের দোহাই দিয়ে আপনারা আমাদেরকে ভোট দেন, তো আল্লাহ এবং রসুলকে ভোট দেওয়া হবে। জি, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মের নামে মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করে। গণতন্ত্রের কুফরি, আবার আল্লাহ রসুলকে ভোট দেওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দুনিয়ার রাজনীতি করছে, ধর্মের দোহাই দেয় না, তারা ভুল করছে, এক ধরনের ভুল করছে। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে না, মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায় না। মানুষ বুঝে, তারা যদি ভোট চাইতেও আসে, তারা বলে আপনাদের কিছু সেবা করার সুযোগ দেন, দেশের কিছু খেদমত করবো, তাই না? কিন্তু আমাদেরকে ভোট দিলে আপনারা জান্নাত পাবেন কোন দলের কাছে শুনেছেন? যারা দুনিয়াদারির ইলেকশন করছে তাদের কাছে শোনেননি, শুনেছেন? বাংলাদেশের উদাহরণ দিলে বলবেন যে ও শুধু শাইখ বাংলাদেশ বলে। চলেন ইন্ডিয়ার কথা বলছে। কংগ্রেস আর কমিউনিস্টকে যদি ভোট দেন, বা তৃণমূলকে যদি ভোট দেন, তো ওরা কি এসে বলবে যে আমাদের ভোট দিলে জান্নাত পাবেন, রসুলুল্লাহকে ভোট দেওয়া হবে? বলবে? কেউ বলবে না। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে ভোট দেন, আমরা একামতের দিন করব, আপনাদের দিন একবার ধ্বংস হয়ে গেছে, একামতের দিনই নেই, আউযু বিল্লাহ। জি হ্যাঁ, আমাদেরকে ভোট দেন, তাহলে রসুলুল্লাহের ভোট দেওয়া হবে। ধোঁকাবাজি এগুলো, প্রতারণা এগুলো জাতিকে নিয়ে, মানুষকে ভুল পথের দিকে, গুমরাহের দিকে ঠেলে দেওয়া। জি হ্যাঁ, মানুষকে ব্যক্তি জীবনে সংশোধন করতে যান, ব্যক্তি জীবনের সংশোধনে পারিবারিক সংশোধন হবে, দাওয়ার কাজ করে, দিনের খেদমতের কাজ করেন। যখন পরিবারের সংশোধন হবে, তখন সমাজের, গ্রামের সংশোধন হবে, ডিস্ট্রিক্টের সংশোধন হবে, তখন দেশের সংশোধন, সংস্কার হবে। তখন মানুষ এমনিতেই, মানুষকে আল্লাহ অনুদান হিসাবে দিয়ে দেবেন। খেলাফত লা ইস্তাখলিফান্নাহুম, খেলাফত দেবেন, কেড়ে নিতে হবে না লড়াই করে, আর বিক্ষোভ করে, আর মিছিল করে, আর এই আব্রাহাম লিঙ্কনের কুফরি ভ্রান্ত এই গণতন্ত্র নিয়ে, যেখানে স্বাধীনতার নামে সমস্ত কিছু জায়েজ রয়েছে, শুধু ইসলামের স্বাধীনতা নেই, আর বাকি সব স্বাধীনতা ওখানে আছে। ব্যভিচারের স্বাধীনতা আছে সম্মতি থাকলে। জি হ্যাঁ, সমকামিতার স্বাধীনতা আছে সেখানে, সেখানে সমস্ত স্বাধীনতা। ইসলামের বিরুদ্ধে বলার স্বাধীনতা আছে, কুফরির করার স্বাধীনতা আছে, শিরক করার স্বাধীনতা আছে, আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে গাল দেওয়ার স্বাধীনতা আছে, রাসূলুল্লাহ গাল দেওয়ার মানহানি করার স্বাধীনতা রয়েছে। শুধু স্বাধীনতা কিসের নেই? ইসলামের যদি দণ্ডবিধান কায়েম করতে চান, ইসলামের যদি কথা বলতে যান, তো অনেক ক্ষেত্রে তখন স্বাধীনতা আপনার ছিনিয়ে নেওয়া হবে। জি হ্যাঁ, এটা নয়। জি, এই গণতন্ত্র, জি হ্যাঁ, এটা কাফেররা তৈরি করেছে, তাদের জন্য সেটা, তাদের জন্য সেটা, আমাদের জন্য না। আমাদের কাছে আল কোরআনুল কারীম মওজুদ রয়েছে, আমাদের কাছে কোরআন কারীম মওজুদ রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই নয় যে তোমাদের এই গণতন্ত্র নিয়ে আমরা কোরআন কায়েম করব, এইটা ধোঁকাবাজি, আর এক ধোঁকাবাজি, ধোঁকা দিচ্ছে এরা। এই ধোঁকা থেকে বেঁচে থাকবেন। সুতরাং তৌহিদ কায়েম করুন, এটা হচ্ছে একামতের দিনের শুরু, এবং এটাই শেষ। এটাই দিয়ে শুরু করতে হবে, এটাই দিয়ে শেষ করতে আপনাকে।
এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আপনাকে যেতে হবে আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে শুরু করতে হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে আপনাকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর আপনার ব্যক্তি জীবনে আপনি যখন সালাত কায়েম করলেন, আপনি আপনার এই 3.5 হাত যে বডি রয়েছে, দেহ রয়েছে, এর ওপর আপনি একামতের দিন করে ফেলেন। এইটা একামতের দিন। জি হ্যাঁ। তারপরে আপনার যদি শরীরে ক্ষমতা থাকে যে আমার স্ত্রী ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আপনাকে সেই ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। আপনাকে আল্লাহ নেতৃত্ব ক্ষমতা দিয়ে দিয়েছেন, গোটা গ্রামের আপনার 50 জনের মালিক হতে পেরেছেন, 50 জনের ক্ষেত্রে যতটা পারবেন করবেন আপনি। তখন আপনার উপর ফরজ হবে। গোটা দেশের আপনাকে শাসন ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, তখন আপনার উপর সেটা ফরজ হবে। কিন্তু আমার মতো লোকের, আপনার মতো লোকের ফরজ হবে যে রাস্তাঘাটে বেরিয়ে যাও আর যেভাবে বিক্ষোভ করে তোমরা ইসলামের দোহাই দিয়ে এইসব করো সেসব করো, এইসব ইসলাম নয়। জি, ধোকা দেবেন না, আর ধোকা দিলে ধোকা খাবেন না। কতদিন ধোকা খেয়ে থাকবেন এইরকম? আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে ফিরে আসার তৌফিক দেন। সেই দিন স্মরণ করবে কার প্রচেষ্টা কোন দিকে ছিল, কে নেতৃত্বের দিকে দৌড় দিয়েছিল, জি হ্যাঁ, কে পয়সার দিকে দৌড় দিয়েছিল, কে জান্নাতের দিকে দৌড় দিয়েছিল। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জি, অবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, এবং দর্শকদের জন্য জাহান্নামকে সেখানে হাজির করা হবে, প্রকাশ করা হবে। বাররাজা মানে হচ্ছে প্রকাশ করা। ফাম্মা মান তাগা, সুতরাং সেদিন যে সীমা লঙ্ঘন করেছিল দুনিয়াতে তার অবস্থা শোনো। ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়েছিল, প্রাধান্য দিয়েছিল। দুনিয়া 1 নম্বরে, শুয়া ঘুম 1 নম্বরে, ফজর নামাজ 2 নম্বরে, আমার রাতারাতি বড় লোক হয় 1 নম্বরে, হালাল হারাম 2 নম্বরে। জি হ্যাঁ, জি হ্যাঁ, এইসব যারা করেছি। ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার আবাসস্থল। জাহান্নামে যাওয়া সহজ, দুটো কথা, সীমা লঙ্ঘন করা আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, 1 নম্বরে রাখা। আখেরাত আছে, আখেরাত অবিশ্বাসী না, মুসলিম, পরকালে বিশ্বাস, কিন্তু 2 নম্বরে ওইটা। সব সেরে, দুনিয়ার কাজকর্ম সেরে যদি সময় হয় ইসলাম শিখবো, সময় হয় তাহলে নামাজ পড়বো, না হলে খুব ব্যস্ত ভাই নামাজটা পড়তে পারি না, জাহান্নামে যাবে। ভালো করে শুনল। জি, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও আম্মামান তাগা ওয়া আম্মামান খাফা মাকামা রাব্বিহি, পক্ষান্তরে যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করল, ভয় আছে যে আল্লাহর সামনে একদিন সবাইকে দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই জন্য সে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখল, নিজেকে দূরে রাখলো, সরিয়ে রাখলো। মনের কামনা বাসনা সব ক্ষেত্রে পূরণ করে না, যেটা আল্লাহ পূরণ করার বৈধতা দিয়েছেন জায়েজ। আমার মন চাইছে জায়েজ, মন চাইছে পানি খাবো জায়েজ, খেলাম। মন চাইছে কারো মদ খাওয়ার, মদ আছে খাবেন। মন চাইছে যৌন ক্ষুধা দূর করার, কে স্ত্রী নেই, জেনার কাছে যাবেন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সমকামিতায় যাবেন না, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হস্তমৈথুনে যাবেন না, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো জীবনে প্রতিটি ক্ষেত্রে। 6 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে এসছি সৌদি আরবে, এই 2000 বেতনে কতদিনে বা 1000 বেতনে কতদিনে উঠবে, আর কাজও নেই 6 মাস অনেকের। সুতরাং চুরি করবো, ছিনতাই করবো, অথবা হারাম ব্যবসা করবো, সুদের ওপর টাকা দেবো, এই করবো সেই করবো, বাদ বিদেশে যাবো সুদের ওপর টাকা নিয়ে। মনটা চাইছে, কিন্তু আল্লাহ বৈধতা দিয়েছেন, এটা হচ্ছে হাওয়া। সুতরাং হাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর যদি বলেন না, আমাকে এনি হাউ যেইভাবে হোক না কেন, সুদের ওপর টাকা নিয়ে জমি বন্ধক রেখে আমাকে সৌদি আরব যেতে হবে, বা আমাকে ইউরোপ যেতে হবে, টাকা ইনকাম করতে হবে, হারাম কাজ করে আমাকে ইনকাম করতে হবে, রাতারাতি কোন রকম করে আমাকে এত টাকা ইনকাম করতে হবে, আমার টার্গেট আছে। আজকাল টার্গেট বানাচ্ছে কিন্তু টাকা পয়সার মানুষ, যে এতদিন আমার এই টার্গেট করতে হবে, টার্গেট পুরা করতে, যেভাবে হোক না কেন, তাহলে কখনো জান্নাত পাওয়া যাবে না। জি হ্যাঁ, 2টো গুণ জান্নাত পাওয়ার জন্য। রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, সেই জন্য নিজেকে কুপ্রবৃত্তি থেকে, মনের কামনা বাসনা পুরা করা থেকে বাঁচিয়ে রাখলো সব ক্ষেত্রেই। আল্লাহ জায়েজ করলে করলো, না হলে না। আগে চিন্তা করব জায়েজ কিনা, করা যাবে কিনা, পাটা বাড়ানো যাবে কিনা। আল্লাহ বাড়াইতে বলেছেন বাড়াবো, নিষেধ করেছেন বাড়াবো না। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হবে বাসস্থান। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, যে আইয়ানা মুরসাহা, আইয়ানা মানে কখন, আইয়ানা মানে মাতা, আইয়ানার আরবি প্রতিশব্দ হচ্ছে মাতা, মাতা মানে কখন। আইয়ানা মুরসাহা, কখন সংগঠিত হবে, কখন এই কিয়ামত কায়েম হবে। আল্লাহ বলছেন তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে, হয় কাফেররা জিজ্ঞেস করতো, ওটাও জিজ্ঞেস করতো ওরা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমরা অনেকে জিজ্ঞেস মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ করেছেন না,
এক সাহাবী জিজ্ঞেস করছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিয়ামত কখন কায়েম হবে বলেন তো একটু। তখন কি বলেছিলেন? 2019 সালে, 2020 সালে, এখন আর বেশি সময় নেই, আপনারা ইমাম মেহমেদিকে দেখতে, আমিও দেখতে পাবো। এগুলো ভুল কথা। এই জন্য ভালো দায়ী বলছে না, ও বাকি কথাগুলো নিয়ে যেগুলো সহি, কিন্তু এইটা ভুল কথা। কি করে সে জানলো? অথচ রাসূলুল্লাহ এরকম বলেননি যে 2020 সালে এরকম হয়ে যাবে। ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ বলছেন যে কিয়ামতের আলোচনার সাথে তোমার কি বা সম্পর্ক? আরে তুমি ওই কথা বলার অধিকার রাখো না যে কোন সালে আর কত তারিখ হবে আর কতদিন আর বাকি আছে, এই পৃথিবীর বয়স আর এতদিন বাকি আছে, এটা বলা তোমার কাজ না। আল্লাহ বলছে ফিমা আনতা মিন যিকরাহা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না হয়, তাহলে আমার মতো লোকের কি করে কাজ হইতে পারে এটা, যে এত সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? যাবে বলা না, মোটেই জায়েজ নয়, বিভ্রান্তি এগুলো। যে ওই সাহাবী জিজ্ঞেস করেছিলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী কি বলেছিলেন? বলেন না যে কিয়ামত এত দিনে, বরং কি বলেছেন? আচ্ছা, কিয়ামত তো তুমি বিশ্বাসী না, তো বিশ্বাসী যখন, ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি তৈরি করেছো, কতটা জান্নাত যেতে পারবে এই সময় যদি মরণ চলে আসে, বা এখনই যদি কিয়ামত হয়ে যেত? ওমা আদাত্তা লাহা। তিনি বলেছিলেন যে বেশি না তৈরি করতে পারলো, ফরজ ওয়াজিব ঠিক আছে, ওয়ালাকিন্নী ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ রসুলকে যে ভালোবাসে বেনামাজি হইতে পারে? রসুলের চক্ষু ঠান্ডা হইতো সলাতে, নামাজে, আর আপনার চক্ষু ঠান্ডা হয় ঘুমাইলে? হ্যাঁ বলেন দেখি, চিন্তা করেন আপনি। এলা রব্বিকা মুনতাহাহা, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান। মুনতাহা মানে শেষ, মুনতাহা মানে শেষ সীমানা। কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, শেষ জ্ঞান তো কার কাছে রয়েছে? তোমার রবের কাছে রয়েছে, সেটা আর কাউকে দেননি আল্লাহ। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত ওয়া মাফাতিহুল গায়ব, গায়বের চাবি 5টি। কয়টি? সূরা লোকমানের শেষের আয়াতটা পড়ে নেবেন, মুখস্থ করে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত ওয়া ইয়ানজিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। জি, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, হে নবী তোমার ডিউটিটা তুমি শুনে নাও, তোমার কাজ কি সেটা তুমি করো। নিশ্চয়ই তুমি সতর্ক সাবধানকারী ওই সব লোকদেরকে, বিশেষ করে যারা এ কিয়ামতকে বলে ভয় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিয়ামতকে ভয় করা মুসলিমদেরকেই সতর্ক করেছিলেন না, অসৎ লোকদেরকেও, অসৎ লোকদেরকেও। তো এখানে মাইয়াকশাহ কেন বলা হলো? এই জন্য বলা হলো যে যারা ভয় করবে তারাই উপকৃত হবে। তাহলে তোমার দাওয়াত থেকে যারা উপকৃত হবে তারাই মূলত আসলে কাজের লোক, বাকিগুলো কাজের লোক না। জি হ্যাঁ, ওরাই আসলে লাভবান হইতে পারবে, তাই ওদের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে। যেমন হোদাল্লিল মুত্তাকিন, কোরআন কাকে হেদায়েত করবে? মুত্তাকিনকে। তো আরেক জাত হোদাল্লিন নাসও আছে না, সিয়াম সংক্রান্ত আয়াত হোদাল্লিন নাস, বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। কিন্তু সবাই হেদায়েত হয় না, মুত্তাকিন হেদায়েত হয়, আল্লাহ ভীরুরা তার থেকে লাভবান হয়। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, তারা যখন সেই কিয়ামতকে সচক্ষে দেখবে তখন যেন মনে হবে তাদেরকে, লাম ইয়ালবাসু, তারা দুনিয়াতে অবস্থান করে নাই, ইল্লা আশিয়াতান আও দুহাহা, তবে একদিনের বৈকালবেলা কিছু সময়, আও দুহা অথবা সকালবেলাটা। আরে দুনিয়াতে 100 বছর বেঁচেছে, এত আজকালকার যুগের 70, 80, 60, 80, 100, কিন্তু এক যুগ ছিল 1000 বছরও বেঁচেছে, নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে, তাই না? 400-500 বছরও বেঁচেছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় লোকেরা। কিন্তু এই সময়টাকে, দীর্ঘ সময়টাকে, কিয়ামতের যে ভয়াবহ অবস্থা, এই দৃশ্য দেখার পরে আর যখন মানুষের বালা মুসিবত আসে, তখন সুখের দিনগুলি কি হয়? একেবারে ভুলে যায়। জীবনে কখনো শান্তি পেলাম না, বলে না? মানুষ যখন মারাত্মক রোগে আক্রান্ত হয়, কষ্ট পায়, তখন বলে না আল্লাহ গো জীবনে সুখ পেলাম না। অথচ 50-60 বছর খুব আরামের জিন্দেগি কাটিয়েছে। স্ত্রী সারা জীবন সুখে খেলো স্বামীর, একদিন হয়তো কোনো কষ্ট হয়েছে স্বামীর পক্ষ থেকে, তখন বলছে এই স্বামী জালেমের বাড়ি এসে জীবনেও সুখ শান্তি পেলাম না, বলে না? তো মানুষের দুঃখের দিন, দুর্দিন যখন আসে, তখন সুখের দিনগুলো সংকীর্ণ হয়ে আসে, একেবারে ভুলে যায়। জি হ্যাঁ, এই দিয়ে এই আয়াত বুঝতে পারবেন। সেই দিন দুনিয়াতে অনেক সুখ শান্তিতে ছিল, সব ভুলে মনে হবে দুনিয়ায় কিছুদিন ছিলাম, কিন্তু কতদিন, কত সময়। আশিয়া বলা হয় মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, এতটা থেকে এসে একদিনের বিকাল, আর না হলে একদিনের সকাল। একটু আগে তো দোহা মানে সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত, মানে অর্ধেক দিন, হয় সকালবেলা না হয় সন্ধ্যাবেলা, অর্ধেকটা দিন দুনিয়াতে থেকে এসছি। মহাবিপদের দিন আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেখানে পাশ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের সম্বল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের দিন দুনিয়ার যেন সৎ উদ্দেশ্য পূরণ করেন, আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করেন, সেই পথে চলার তৌফিক দান করেন। জাহান্নামের পথ থেকে, শিরক বিদআত গুমরাহির পথ থেকে, বেদিনীর পথ থেকে, বিধর্মিতার পথ থেকে, আল্লাহ দ্রোহিতার পথ থেকে, রাসূলুল্লাহ নাফরমানির পথ থেকে ফিরে আসার যেন মানব জাতিকে তৌফিক দান করেন, মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যেন সততা দান করেন, ইখলাস দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।